দেখলেন দেশে কাঠটা নাই। যখন কাঠ নাই তখন সে তো আর চাকরি ঢুকতে পারবে না, জয়েরও হতে পারবে না। কি করা এখন? চিন্তা করলেন এটা কোথায় পড়তে পারে, কোথায় পড়তে পারে এই কাগজটা। অনেক চিন্তা ফিকিরের পরে সে চিন্তা করলো যে আমি যখন কবরের মধ্যে লাশটা রেখেছি, আমি যখন মাথাকে নিচু করেছি, তখন মনে হয় আমার পকেট থেকে কবরের মধ্যে পড়ে গিয়েছে। সে সেখান থেকে বাড়ির মধ্যে আসলেন, আসি বললেন ভাই বাড়িতে কে রয়েছেন? কিছুক্ষণ পূর্বে যে লোকটা তাদেরকে সহযোগিতা করেছে সেই লোকটা বলল ভাই কি সমস্যা, কেন এসেছেন? বলল আমার এই সমস্যা হয়ে গিয়েছে, সম্ভবত আমার কাঠটা কবরের মধ্যে পড়ে গিয়েছে। তখন ওই ব্যক্তিরা বলল ভাই আপনি আমাদের এত উপকার করেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, জবানে ইয়ারে মান তুরকি ওয়া মান নমিদালম, জবানে ইয়ারে মান তুরকি ওয়া মান তুরকি নমিদালম, अगर बूदे दे खुशबू दे ज़बानश बरदे हाने मन, अगर बूदे दे खुशबू दे ज़बानश बरदे हाने मन, दर सुखुम मत फी मनम चुबू ये गल दर बरगे गुल हर के दीदन मैल दारद दर सुखुम बीनद मोड़ा। তারা বলতেছে হে মেহমান শুনো, আমরা তো কিছু জানি না কবর খনন করা যায় যাবে কিনা। এখন আবার ওই ব্যক্তি বলল হ্যাঁ উত্তোলন করা যাবে, কোনো অসুবিধা নাই, এখন লাশটা পাতেও নাই পৌঁছেও নাই। ওই ব্যক্তি তাদেরকে সাথে করে নিয়ে গেলেন, কবর খনন করলেন, সবে মাত্র একটা বাঁশ কবর থেকে বের করলেন। বের করার সাথে সাথে দেখলেন ওই ব্যক্তির কাঠটা মৃত ব্যক্তির কপালের মধ্যে মনে হয় কে এনে এখানে রেখে গিয়েছে। শুধু তাই নয়, যখন একটা বাঁশকে সে সরাইলেন, সাথে সাথে কবর থেকে এমন একটা গ্রাম বের হয়েছে যেই গ্রাম সে জিন্দেগিতে পর্যন্ত আর পাই না। শুধু তাই নয়, তার কবরটা বিশাল প্রশস্ত হয়ে গিয়েছে, তার কবরের মধ্যে জান্নাতি ডেকোরেশন করা হয়েছে। এই দৃশ্য যখন সে দেখলো তার অস্থিরতা বেড়ে গেল। টাকা পয়সা তো জীবনে অনেক কামিয়েছে, এই টাকা পয়সা দিয়ে কি করবে? সকলে তো মৃত্যুবরণ করতে হবে নাকি? সকলে তো কবরের বাসিন্দা, আর কবরের জন্য তো কিছু সামান জোগাড় করতে হবে, আমিও তো কবরে যাইতে হবে। তবে এই ব্যক্তি কি আমল করেছে যে আমলের কারণে তার কবরকে জান্নাতের ডেকোরেশন করেছে? আমিও তো এবার একটা আমল করার দরকার, যে আমল করলে আমার কবরটাকেও জান্নাতের ডেকোরেশন করা হয়। ছুটে চললেন বাড়ির দিকে, বললেন এমন কি আমল করেছে যে আমলের কারণে তার কবরটাকে জান্নাতের ডেকোরেশন করা হয়েছে? আত্মীয় স্বজন কেউ বলতে পারে না। আত্মীয় স্বজন নিয়ে গেল তার কাছে একদম নিকটতম একজন লোক, সে হলো তার মেয়ে। তার মেয়েকে জিজ্ঞাসা করলে বলা যায় কি সে কি আমল করেছে। মেয়েকে যখন বললেন মা তোমার বাবা কোন আমল করেছে যে আমলের কারণে তোমার বাবার কবরকে জান্নাতের ডেকোরেশন করা হয়েছে, একটু আমাকে বলো। মেয়ে বলল আমার বাবা তো এমন কোন কাজ এমন কোন আমল নাই। আমার বাবা একজন শ্রমিক ছিল, কৃষক ছিল, সব সময় ক্ষেত কামারে কাজ করতো, ভালো করে 5 ওয়াক্ত নামাজও পড়তে পারতো না, দাম সদকাও তেমন বেশি করে না, রমজান মাসের রোজাগুলোও তেমন রাখতে পারতো না। আমি তেমন কোন আমল সব সময় করতে দেখি নাই। তবে একটা জিনিস দেখেছি, যখন কাজ করি ক্ষেত খামার থেকে আসতো, আমাদের এই তাকের মধ্যে মোটা একটা কিতাব রয়েছে কাপড় পেছানো, ওই কিতাবকে হাতে নিতেন, সুন্দর করে ওযু করে এসে পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কিতাবটা হাতে নিতেন। হাতের এই কিতাবের মধ্যে কিছু লেখা রয়েছে, ওই হাত দিতেন আর বলতেন হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি, এটা তো আমার প্রভুর কালাম, এটা তো আমার প্রভুর কালাম, এটা তো আমার প্রভুর কিতাব। কিন্তু সে পড়তে পারে না, এই কথাটা শুধু পড়তো হাদা কালামি রব্বি,
আর চোখের পানি জ্বর জ্বর করে তার পড়তো, পুরা শরীর ভিজে যাইতো। এই আমলটা দেখেছি করতে। ওই দেখেন এখানে কিতাবটা পড়ে রয়েছে। ওই আগন্তুক ব্যক্তি যখন কিতাবটা হাতে নিলেন, দেখলেন এটা তো আল কোরআনুল কারীম। মুহতারাম হাজিরিন, বলতে যাচ্ছি চতুর্থ নম্বর ব্যক্তি যে কোরআনে কারীম পড়তে পারে না, তবে কোরআনে কারীমকে মহব্বত করে। কোরআনে কারীমের যিনারা কোরআনে কারীমের হাফেজ আলেম, ওনাদেরকে মহব্বত করে। এই জন্য কোরআনে কারীম পড়তে না পারলেও, কোরআনে কারীম পড়তে না পারলেও কোরআনে কারীমকে মহব্বত চেষ্টা করতে হবে। কি বলেন, ঠিক আছে কিনা? শিখার জন্য চেষ্টা করতে হবে। কোরআনে কারীম আমি পড়তে পারি, যিনারা পড়তে পারে ওনাদের তেলাওয়াত শুনতে হবে। মুহতারাম, আমি আপনাদের থেকে বিদায় নিব। ছোট্ট একটা কথা বলে আল্লাহর হাবিব